হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখো, আমার আজকে চিকেন এনেছে। আমি চিকেন রেসিপি তৈরি করব আজকে। এই যে দেখো, মাংসটাকে প্লাস্টিক থেকে ঢেলে নিলাম। নিয়ে এই দেখো কি সুন্দর মাংস। এই যে টেংরি এনেছে একটা আজকে বাজার থেকে। তোমরা দেখতে থাকো। এই দেখো কি সুন্দর মাংস, তাজা মাংস। এই দেখো নরম কচি মুরগি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর লাল টুকটুকে মাংস, নরম নরম মাংস। দেখো মাংসটাকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। এই যে জল ঢেলে দিচ্ছি, ভালো করে বারবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমি মাংস রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো প্লিজ। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব মেরে দিও প্লিজ। এই দেখো মাংসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো মাংস ধুয়ে নিলাম পরিষ্কার করে। এই দেখো কি সুন্দর মাংস। মাংসটা দেখতে খুব ভালো লাগছে আজকে আমার। এই যে দেখো আবার পরিষ্কার করে ধুয়ে নিব, বারবার ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি মাংস রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো। এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিব। এই দেখো হাতে কষিয়ে নিলাম মাংসটাকে। এই দেখো সবজি কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। আর দেখো আমি এখন একটা কড়াই নিলাম, কড়াইটা উনুনে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে দেখো রসুন কোগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে দেখো আলুগুলোও দিয়ে দিলাম। এখন কষানো হয়ে গেল। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিব। এই দেখো পরিমাণ মতো করে লবণ আর পরিমাণ মতো করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কষানো হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো আমি কেমন করে মাংস রেসিপি তৈরি করছি, বাটা মশলা ছাড়া। এই দেখো মাংসটাকে এখন দিয়ে দিব। এই দেখো আজকে অন্য রকমের মাংসটা রান্না করছি। এই দেখো মাংসটাকেও ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ রসুনের সঙ্গে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে
এই দেখো একটা চিংড়ি এনেছে, ভালো করে কষানো হচ্ছে মাংসটাকে ভালো করে তেলের সঙ্গে সবার সঙ্গে কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে এই যে দেখো, তোমরা দেখতে থাকো। মাংসটা আজকে খেতে খুব টেস্টি হবে। এখন দেখো কষানো হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে। এখন আমি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিব, জিরে পাউডার, আর দেখো ধনিয়া পাউডার দিয়ে দিব। এই দেখো ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। ঝাল হয়ে যাবে বেশি, তাই অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো আমি এখন এটাকে আবার ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে দেখো কি করতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মাংসটা সুন্দর লাল টুকটুকু হয়ে গেছে, কালারও আসছে। এই দেখো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই দেখো আমার চ্যানেলটা কিন্তু নিউ চ্যানেল, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো প্লিজ। এই দেখো কয়েকদিন ধরে ভিডিও ভালো করে আপলোড করতে পারছি না, তাই কোনো ভিউ আসছে না। এই দেখো অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে আমি ঢাকাটা উঠে নিলাম, নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দেখো আমি পরে জল দিয়ে দিব পরিমাণ মতো করে, যাতে মাংসটা আরও ভালো সিদ্ধ হয়, খেতে খুব টেস্টি হয়। এই দেখো তোমরা দেখতে থাকো, মাংসটা কষানো হচ্ছে। ভালো করে না কষালে মাংসটা তো খেতে খুব টেস্টি হবে না, তাই আজকে একটু ভালো করে রান্না করছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা দেখতে থাকো, আমি অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করছি, তোমরা আমাকে একটু হেল্প করো প্লিজ। এই দেখো কেমন করে আমি রেসিপিটা তৈরি করলাম, চিকেন রেসিপি, তাই তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। এই দেখো পরিমাণ মতো করে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এখন জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি তারপরে মাংস রেসিপিটা তৈরি করব। এই দেখো রেসিপিটা হয়ে যাচ্ছে প্রায়ই। এই যে দেখো কি সুন্দর জলটা বকবক করছে, কালারও আসছে খুব সুন্দর। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর কমেন্ট করে জানিও। এই দেখো কেমন হচ্ছে আমার রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিব, 4-5 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আমাকে একটু হেল্প করো প্লিজ। তোমাদের আশা নিয়ে আমি চ্যানেলটাকে খুলেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে আমি অনেকে একটু উপরে উঠতে পারবো। তোমরা সাপোর্ট না করলে আমি উপরে উঠতে পারবো না। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি। এই দেখো মাংসটা হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম। খেতে খুব টেস্টি হবে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই
বাড়িতে রান্না করে খেয়ে আর কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। আসি, বাই বাই, টাটা। ভালো থেকো প্লিজ।